তো আমরা শুরু করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে যে এখানে সাকিবুল ভাই সাকিবুল ভাই এবং অন্যান্য যারা আছেন অংশগ্রহণ করেননি। আহ অনলাইন ওমান থেকে অনলাইন অংশগ্রহণ করার কথা। আপনি এখন নোটিফিকেশন পাননি, আমরা ভিডিও ডিলিট করতে হবে, আজকে ক্লাসটা পাঠিয়ে দেবো। যদিও আজকে দ্বিতীয় ক্লাসটা ডিজিটাল স্যারের, প্রথম ক্লাস আপনি পেয়েছেন জহির আহমেদ ভাই। এরপর হচ্ছে করিম ভাই লাইনে আছেন। অনলাইন ভাই হচ্ছে উদ্যোক্তা ইমাম ভূমি অফিসের নাই লাইনে। তো এরপর সাকিবুল ভাই আপনার লাইনে নাই। আপনাদেরকে জহির ভাই নাই, ইব্রাহিম ভাই নাই। তো আমাদের এখানে যারা এমডিএস এ যারা ছিলেন, এমডিএস এর একজনও নাই 12 জনের মধ্যে। তো আপনাদেরকে ভিডিও রেকর্ডিং আছে, এটা আমরা পাঠিয়ে দেবো। আমরা শুরু করতে যাচ্ছি, যারা আছে নিয়ে শুরু করতে যাচ্ছি। একজন আছেন হচ্ছিল জব্বার ভাই, আসছেন বরিশাল থেকে লাইনে। আমরা শুরু করতে যাচ্ছি। পিছনের পার্টটা আমরা একটু রিভিউ করি। আমরা ভিউ থেকে ডিসপ্লেতে যাই, ডিসপ্লে থেকে ইউসেজ আইকন থেকে অরিজিনেটটি উঠিয়ে দিই। এরপরে ফরম্যাট থেকে হলো ইউনিটস, এটা আমরা সংক্ষিপ্ত দেখাবো আজকে। ইউ দিয়ে এন্টার দিলে হলো ইউনিটস। এখানে ডেসিমিল এখানে ইঞ্জিনিয়ারিং, আর প্রিসিশন এখানে 00 দিব। এরপরে ওকে। এখানে আর একটা বিষয় আছে, অনেকের কম্পিউটার দেখবেন এই ইউনিট দেওয়ার পরও এই যে এখানে একটা অপশন আছে, এটা অনেকের মিলিমিটার দেওয়া থাকে। মিলিমিটার দেওয়া যখন থাকে, অনেকে ইঞ্জিনিয়ার এবং প্রিসিশন দেন, দেওয়ার পরে ওকে দেন, কিন্তু হয় না। এটা অনেকে কমপ্লেন করছেন যে স্যার আমার তো ওকে হয় না, একটা অপশন আসার পরে ওকে হয়। যে ইউনিট দেওয়ার পরে ইঞ্জিনিয়ারিং দিছে, প্রিসিশন দেওয়ার পরে ওকে দিলে এর লেখা আসে, ওকে হয় না। তো তাদের জন্য আজকের ভিডিও ছিল রিভিউ পিছনে ক্লাসগুলো। যে এখানে একটা অপশন দেখবেন মিলিমিটার থাকলে এটাকে ইঞ্চিতে করে দিতে হবে, ইঞ্চি। আমরা এটা ইঞ্চি করে দিয়ে এরপর হলো ওকে। ওকে হয়ে গেল। এরপরে ফরম্যাট থেকে আমরা ডাইমেনশনে যাই, তো এটা আমরা সংক্ষিপ্ত নিতে পারি। কিবোর্ড থেকে ডি এন্টার দিবেন, তাহলে এই যে ডাইমেনশন স্টাইল ম্যানেজার চলে আসবে। এখান থেকে আমরা মডিফাই দিব, মডিফাই দেওয়ার পরে যে অপশনটা আসবে এখানে প্রাইমারি ইউনিট ডেসিমেল থেকে ইঞ্জিনিয়ারিং, আর প্রিসিশন হচ্ছে 00 দিব। এরপর টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পরে টেক্সট হাইটটা আমরা দেবো। এই টেক্সট হাইটটা হচ্ছে যখন কোন একটা জমি মাপা হবে, বাহুর দৈর্ঘ্য মাপবো, সেই দৈর্ঘ্যের পরিমাণ। আমরা এটা আপাতত 80 দিই। এরপরে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন ক্লিক করবো। এখানে আরো বেশ কিছু সিম্বল এন্ড এরো আছে, যে আমরা বাহুর পরিমাণ যখন দিব তখন এরোর মাধ্যমে দেখিয়ে দিবে এটা হলো বাহু। এটা আমরা 5 ফিট দিয়ে রাখি। এই এরোর এই কালার গুলো আপনি কেমন দিবেন, সেকেন্ড কালার কেমন দিবেন, এটা এখানে দিতে পারবো ডিজাইন অনুযায়ী। টেক্সটে যাওয়ার পর আমরা কিছু কালার সেট করবো। টেক্সটের কালার, আমরা যে টেক্সটটা দিব সেই কালারটা কেমন হবে, ফটো চলে আসবে। এই যে লেখাটা, মানে কত ফিট আছে লেখাটা, এই টেক্সটে এবার ফিল করে দিতে পারেন। আমরা এটা ইউলে দিয়ে ফিল করে দিলাম। আর যদি আপনি বাংলা করতে চান, তাহলে আপনারা যেটা করবেন, এই টেক্সট স্টাইল এখানে স্ট্যান্ডার্ড, তারপরে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। এই যে টেক্সট ফন্ট নেম আছে, এখানে আমরা সুটন এমজে দিব। দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লোজ। তবে এখানে আপনি স্টাইল দিতে পারেন, আপনি বোল্ড দিবেন নাকি বোল্ড ইটালিক দিবেন, না ইটালিক দিবেন না রেগুলার দিবেন। রেগুলার দিলে স্বাভাবিক হবে, আর বোল্ড দিলে মোটা অক্ষর হবে, বোল্ড ইটালিক দিলে হচ্ছে মোটা হবে এবং বাঁকা হবে। তো আমরা রেগুলার দিয়ে রাখলাম। এরপর ক্লোজ। তারপর হয়েছিল ওকে দিবেন, এরপর সেট কারেন্ট। এখন আমাদের কাজ হলো নকশা ওপেন করা। ইনসার্টে যাব, রাস্টার ইমেজ রেফারেন্সে যে, তো আপনার কাছে যেখানে নকশা থাকবে সেই নকশাটাই আপনাকে ওপেন করতে হবে। তো আমরা একটা নকশা ওপেন করব। এখানে দেখি ডেস্কটপে কোনো নকশা আছে কিনা। এখানে আমরা মূল ম্যাপে চলে যাই। আপনার পিসিতে যেখানে আছে ওইখান থেকে আপনার এটা সংগ্রহ করতে হবে।
এখানে আমরা কিনে নিলাম। এখন নকশা 16 ইঞ্চি হলে আমরা দিব 3960 অথবা 330 ফিট। আর 32 64 80 হলে কত দেবো এটা গত ক্লাসে দেখিয়েছি, তারপর আবার বলে দিচ্ছি। 16 ইঞ্চি সমান 1 স্কেল হলে দিব আমরা হচ্ছে 330 ফিট অথবা 3960। আর যদি 32 হয় তাহলে দিব 165 অথবা 1980। আর 64 ইঞ্চি হলে দিব হচ্ছে আমরা 990 অথবা হচ্ছে 82.5। আর 80 ইঞ্চি হলে দিব হচ্ছিল 66 ফিট অথবা 793। আমরা এখন ওকে দিই। একবার ক্লিক করব, ক্লিক করার পরে কিবোর্ড থেকে জেড স্পেস, এই স্পেস দিলে নকশাটা ওপেন হয়ে যাবে। এখন আমরা এখান থেকে যে কোনো একটা দাগ আমরা মেজারমেন্ট করব। মেজারমেন্ট করার জন্য আপনি মেজারমেন্টের দাগ একটু মোটা করে নিতে পারেন। এই এই মোটা করার জন্য হচ্ছিল বাই লেয়ার, এখানে 3টা ধাপ আছে। প্রথম বাই লেয়ারটা হচ্ছে কালার, দ্বিতীয় বাই লেয়ারটা হচ্ছে আমরা লাইন যে টার্ম লাইন গুলো, তৃতীয় বাই লেয়ার হচ্ছে আপনার দাগ কতটুকু মোটা করবেন। তো আমরা সবসময় 30 মিলি দিয়ে থাকি, আপনি 30-এ দিতে পারেন। এখন পলি লাইন করে আমরা কালার নিয়ে নেই। এখান থেকে বাই লেয়ারে গিয়ে আমরা রেড কালারটা নিয়ে নিলাম। নিয়ে এখন বাহুর পরিমাণ নির্ণয় করব। পলি লাইন এখান থেকে নিতে পারবেন, এই ড্র থেকেও নিতে পারবেন, অথবা আপনার যদি চান কিবোর্ড থেকে PL এন্টার দিবেন। এটা মনে রাখবেন, কিবোর্ড থেকে PL এন্টার দিলে পলি লাইন চলে আসবে। তাহলে এটা আপনাকে জুম করে এই মাঝখানে এমন ভাবে ক্লিক করতে হবে যেন অন্যদিকে যে বাহুটা যাবে সোজা যায়। তো আমরা এটা সোজা দিয়ে দেখাচ্ছি। এরপর একটু মেজারমেন্ট করে দিই, এখানে দিলাম। এরপরে অনেক সময় হয় কি যে আপনার সঠিক জায়গায় পড়তেছে না, তখন আপনাকে জুম করতে হবে। আপনারা যখন জুম করবেন, জুম করলে সঠিক জায়গায় পড়বে। এখন এই যে এইখানে যখন রাখবেন খেয়াল করতে হবে, আমরা কিন্তু পয়েন্ট দিয়ে রেখেছি, পয়েন্টটা দেখা যাচ্ছে যে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। কিন্তু তারপর আবার নিতে হবে, এখানে নেওয়ার পরে এই মাউসের কার্সর রাখার পরে আপনি দেখবেন ইন্ড পয়েন্ট লেখা আসবে। নেক্সট পয়েন্ট নয়, এখানে ইন পয়েন্ট আসবে। যখন ইন পয়েন্ট আসবে আপনাকে বুঝতে হবে এটাই হলো সঠিক ইন পয়েন্ট। অনেক সময় দেখবেন যে ইন পয়েন্ট আসে না, একটু পাশে দেন নেক্সট পয়েন্ট আসে। না, এটা হয় নাই, একই যে এক্সটেনশন হয়ে গেছে। উপরে দেন, নেক্সট পয়েন্ট হয়ে গেছে। একটু বামে দেন, দিলে আপনার পয়েন্ট আসবে, এক্সটেনশন হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ইন পয়েন্ট লেখা না আসবে ততক্ষণ পর্যন্ত কি এটা ঠিক হবে না। আর এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 93 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এবং 78 ফিট 10 ইঞ্চি হচ্ছে নিচ থেকে উপর দিকে বাহুটা আছে। এটা দেখাই দেয় প্রথমবার। আমরা ক্লিক করলাম, এখন স্পেস দিলাম। যদি এই সাথে আমরা পাশের জমিটা একসাথে মাপতে যাই, তাহলে আমাদের আবার নতুন করে পলি লাইন নিতে হবে না। স্পেস বাটন যদি দেন তাহলে পলি লাইন অটো চলে আসবে। এই দেখেন পলি লাইন পেয়ে গেছে। আমরা 2টা জমি একসাথে মাপবো। যখন আপনি পেন্টাগ্রাফ করবেন বারবার পলি লাইনে দিতে হবে না। আপনি বাহু পয়েন্ট দেওয়া শেষ, স্পেস দিবেন, পলি লাইন হয়ে যাবে। আবার স্পেস দিবেন, পলি লাইন উঠে যাবে। স্পেস দিলাম, হয়ে গেল। এখন যদি আমরা অন্য একটা জমি মাপতে যাই, পলি লাইন নিব না, স্পেস বাটন দিব, পলি লাইন এই যে অটো চলে আসছে। এটা হলো আজকে বোঝানোর জন্য, যে পিছনের কাজের কিছু রিভিউ বোঝানোর জন্য শর্টকাট সহকারে। অফলাইন ক্লাসে এটা লাস্টের দিকে দেখানো হয় যদিও। এখন আমরা এখানে দেখব যে LI এন্টার দিব, কত শতাংশ জমি আছে। এটাকে আমরা 455 দিয়ে ভাগ দিব, শতাংশ বের হবে। আবার এই জমিটা আমরা আবার ক্লিক করে LI, কিবোর্ড থেকে LI এন্টার দিব, দেখবো কত শতাংশ আছে। অনেক সময় যদি আপনার বাউ সিলেক্ট করার পরে দেখবেন LI দিলে হয় না, হচ্ছে না। আবার আপনি ক্লিক করলেন, ESC স্কেপ করলেন, দিলেন, LI দিলেন, হয়নি। না হওয়ার কারণ হচ্ছে কি, এই F1 আপনি হেল্পের জন্য নিতে পারেন। তবে এখানে বিষয়টা হচ্ছে যখনই আপনি LI দিবেন, আপনারা এই LI দেওয়ার সময় আপনাকে দেখতে হবে এখানে LI উঠেছে না অন্য কিছু উঠেছে। আর আমি ফন্ট চেঞ্জ করে ফেলেছি,
যখন দেখবেন ফন্ট চেঞ্জ আছে তখন আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি একসাথে চাপতে হবে। কন্ট্রোল অল্টার বি চাপার পরে এলআই দিবেন, দেখেন আসছে কিনা। যদি দেখেন এখানে এলআই উঠেছে, এখানে এলআই ওঠার পরে আপনাকে এন্টার দিতে হবে, এই যে বার পরিমাণ চলে আসবে। যাই হোক, এখন আমরা এটা কপি করব। দুইটা জমি কপি করার আগে এই জমির দাগ নাম্বারটা আপনি লিখে নিতে পারেন। যদি লেখাটা দেখিয়েছিলাম, এখানে আমি দেখা দিচ্ছি। আমরা এখানে ক্লিক করলাম, একটা সংখ্যা উঠাইলাম, এই যে হয়ে গেলে এটা এখানে আমরা লিখলাম হচ্ছে দাগ নাম্বার 301। 301 এটাকে এখন আপনি কপি করবেন। একবার ক্লিক করে কিবোর্ড কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিবেন কিবোর্ড থেকে। এটা হচ্ছে 302, সরি 300। এখন অনেক ছোট হয়ে যায়, এটা বড় করতে চাইলে এটাকে কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে 200 দিলে বেশি বড় হয়ে যায়। আমরা এখানে কি করলাম, 100 দেই। ঠিক আছে, আমরা এখানে 100 দিলাম। এখন এটা সিলেক্ট করো পুরোটা। সিলেক্ট করে এডিট থেকে কপি দিতে পারেন, অথবা মাউসের ডাইন বাটন দিয়ে দিতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিতে পারেন। কপি হয়ে যাবে। নকশার বাইরে চলে আসলাম। এখন বাহুর পরিমাণটা নির্ণয় করবো আমরা, কোন বাহু কত ফিট আছে। এই জন্য আমরা ডাইমেনশন থেকে অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পরে ক্লিক করলাম, 57 ফিট 2 ইঞ্চি। এখন ঠিক স্পেস দিলেই বাকি বাহুগুলো কিন্তু আমাদের চলে আসবে। স্পেস দিয়ে দিয়ে আমরা বাহুগুলো করে নিলাম। এই বাহু করে দেওয়ার সময় কিন্তু আপনি ইন পয়েন্ট খুঁজতে হবে। এরপরে আমরা এই বাহুটা সিলেক্ট করি। এই বাহু এরকম সিলেক্ট করার পর এখন দেখেন এই বাহু যদি থাকে তাহলে সুন্দর দেখেন। এটাকে সুন্দর করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে আমরা কপি করে বাহুর কাছে নেই। বাহুর কাছে নিয়ে আমরা কি করলাম, কালারটা পরিবর্তন করে দিই। পরিবর্তন করে দিলাম এবং এটার ফন্ট আর একটু ছোট করে দিই আমরা। এটা হলো কত ফিট, 57 ফিট 2 ইঞ্চি। আমরা লিখলাম 57 ফিট, এটা এখান দিয়ে 2 ইঞ্চি হয়ে গেল। এটাকে ক্লিক করে দিলাম। এই বাহুটা যখন লিখবো আমরা এটাকে কপি করে এখানে আনি, এখানে এনে 78 ফিট 10 ইঞ্চি আমরা এখানে লিখে দিই। 78 ফিট 10 ইঞ্চি। আমরা 330 ফিট দেওয়ার সময় যে বাটনটা দিই কিবোর্ড থেকে, ওই বাটনটা দিলাম। এখন এটাকে কি করব, রেক্টাঙ্গেল অর্থাৎ রোটেট করে দিব আমরা। রোটেট করার জন্য সিলেক্ট করলাম, আপনার মতো করে আপনি রোটেট করে দিলাম, নিয়ে আসবো। এই বাটনটা এখন ডিলিট করে দিই। এটাকে আমরা কপি করে নিচে নিয়ে আসলাম। এখানে হচ্ছিল 58 ফিট। 58 ফিট দিব। 58 ফিট দিয়ে আমরা এটাকে নিচে বসিয়ে দিলাম। এই 58 ফিট থেকে আমরা কি করলাম, ডিলিট করে দিলাম। এখন এখানে দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্টে আমরা নিব। যেহেতু বাঁকাটা ওইদিকে, তা আমরা বাইরের পয়েন্টে নিব। 42 ফিট 6 ইঞ্চি। এটা আমরা এডিট করে 42 ফিট 6 ইঞ্চি। 31 ফিট 4 ইঞ্চি। এটাকে আর এটাকে ডিলিট করে দিলাম। এইখানে হচ্ছে
এগুলো আমাদের একটু ছোট করে দিতে হবে। ছোট করার জন্য সিলেক্ট করে এখানে আমরা ফন্টের সাইজ দিয়ে এন্টার দিয়ে দেবো, হয়ে যাবে। আর এটাকে সঠিক মাত্রায় রোটেট করে দিতে হবে। এটা রোটেট করার জন্য আমরা এটা যেভাবে সেভাবে রোটেট মিলিয়ে দিলাম। এরপরে আমরা রোটেট করে দিই, একটু তাদের সাথে বাঁকা করে দিলাম। এখন এখানে আমরা পয়েন্ট খুঁজবো, এখানে পয়েন্ট কোথায়, এই যে পয়েন্ট, এই পয়েন্ট বরাবর আমরা একটা ড্র থেকে পলি লাইন টেনে দিব, ডানি বামে করে দিলাম, যে এই পাশে হচ্ছিল 31 ফিট 4 ইঞ্চি, এই পাশে হচ্ছে 42 ফিট 6 ইঞ্চি। এখন যদি বাহুর দৈর্ঘ্য গুলো একটু বড় বড় দেখা যায় তাহলে আপনি ছোট করে দিবেন, আমরা যেমন আছে সেমনি রাখলাম। এখন এই বাহুটা আমরা 112 22 ফিট 1 ইঞ্চি, 122 ফিট 1 ইঞ্চি। তো অনেক ক্ষেত্রে আমরা যেটা করি, পূর্ণাঙ্গ রিপোর্ট দিলে কোনো প্রতিষ্ঠানে 1 ইঞ্চিটা লেখা হয় না। কেন লেখা হয় না? আসলে 1 ইঞ্চিটা লেখা লাগে না, কিন্তু মফস্বলে যখন এলাকায় আপনি দিবেন তখন 1 ইঞ্চিটা লিখে দিবেন। এটা লিখে দেওয়াটা উত্তম হবে, কারণ মফস্বল এলাকায় হচ্ছে কত হয় বেশি, এই জন্য এটা লিখে দিতে হয়। আর কোনো প্রজেক্ট বা প্রতিষ্ঠান যখন করবেন তখন আর লিখতে হয় না। আমরা দেখি নতুন কেউ আসছে কিনা। নতুন কেউ এখন আসে নাই। যাই হোক, এটাকে আমরা ডিলিট করে দিব। এটা কপি করে আমরা এখানে নিয়ে আসলাম। এটা হলো 68 ফিট 4 ইঞ্চি, আমরা লিখবো 68 ফিট 4 ইঞ্চি। এটাকে ডিলিট করে দিব। এটা রোটেট করি আমরা, রোটেট করে এটা ওর সাথে মিলিয়ে দিলাম। এই এই হচ্ছে আমাদের হচ্ছিল পয়েন্ট গুলো হলো। যদি এখন বলা হয় যে সামনে একটা রাস্তা আছে, তো আমরা একটা রাস্তা ড্রয়িং করবো। একটা কালার নিলাম, এটা রেড কালারই থাক। পলি লাইন নিয়ে এদিকে চলে গেলাম, আবার এখান থেকে এইদিকে রাস্তাটা এখান থেকে এদিকে আসছে, এখানে আসছে। যদি এমন হয় যে এই রাস্তাটা হচ্ছে এই পর্যন্ত আসছে, আসার পর এদিকে একটা মোড় নিছে, মুসুর নিয়ে এদিকে বের হয়ে গেছে। তাহলে আমরা ঠিক ওইভাবেই, এটা হলো আপনি যেখানে মাপজোক করতে যাবেন, এখানে সরজমিনে দেখেন অথবা স্ক্রিন দেখেন। এখন এটা যে রাস্তা আপনি কিভাবে বুঝবেন, তাহলে রাস্তার ড্রয়িংটা দেবো, এই বাইলিয়া দ্বিতীয়টা যাবেন, আদার্স যাওয়ার পর আমরা লোডে যাবো। লোডে এই যে রাস্তার যে ম্যাপটা আছে, এটা আমরা লোড দিয়ে দিলাম, ওকে দিলাম। এখন এই পলি লাইন নিব, এটাকে আমরা সিলেক্ট করলাম, তারপর পলি লাইন নিলাম। পলি লাইন নিয়ে আমরা এই পলি লাইনটা এখান থেকে টেনে দিলাম।
এই হচ্ছে রাস্তা। এখন কিন্তু রাস্তাটা বোঝা যাবে। এবং রাস্তার এইটা হচ্ছে আমরা একটু মোটা করে দেবো, একটু বেশি মোটা করে দেবো। হুম। আবার এই পাশে যে বাহুগুলো আছে রাস্তার, এই যে বাহু টানা আছে যেটা, এটা আমরা কি করবো, একটু মোটা করে দেবো। যাই হোক, করে দিলাম। এখন ভিতরে গুলো আপনি অন্য কালার করে দিতে পারেন। আমরা তিনটে সিলেক্ট করলাম, কালারে গেলাম, এটা আমরা ব্লু কালার করে দিলাম। এবং এখানে আপনাকে লিখে দিতে হবে, এটা হলো রাস্তা। রাস্তা, রাস্তা হবে। এই রাস্তাটা পুরোপুরি যদি এদিক থেকে হয়, তাহলে এখানে আমরা একটা অ্যারো অঙ্কন করে দেবো। মোটা নিলাম, পলিলাইন নিলাম, এই বরাবর দিলাম। এখন আমরা এই যাই হোক, যদি একটু কাছাকাছি হয়ে যায় নকশার কাছে, আমরা এটাকে কি করি, পুরোটা সিলেক্ট করবেন। এরপর হয়েছিল মুভ, মুভ দিতে হবে, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে দূরে নিলে দূরে চলে যাবে। এখন আমরা রেক্টাঙ্গেল A4 সাইজের একটা পেজ নেব। আমরা কি করতে পারি, এটা সংক্ষেপে করতে পারি। কিভাবে করব, REC, অর্থাৎ ফন্ট চেঞ্জ করতে হবে, REC, রেক্টাঙ্গেল দিয়ে কমা 700 ফিট কমা 500 ফিট, এন্টার। যদি আসে নাই, আমি আবার দিই, REC 700 ফিট কমা 500 ফিট, এন্টার। সেটিং প্রবলেম আছে, হয়তো আসতেছে না। তাহলে 700 ফিট কমা 500 ফিট, এটা বেশি বড় হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আমরা এই ডাইমেনশন অ্যালাইন থেকে আমরা যাই, এইখান থেকে আমরা এই বরাবর দিই 700 ফিট, এবং এইখান থেকে এদিকে দিব হচ্ছে 500 ফিট। আমরা এখন রেক্টাঙ্গেলে যাব, রেক্টাঙ্গেলে গিয়ে এখানে ক্লিক করে delete করে দিই। মুভ করি, এটা আমরা এখানে রাখি। এর উপর আপনাকে লিখতে হবে
এখানে আমি লিখতে হবে আপনাকে গণ প্রজাতন্ত্রী তত্ত্ব সার্ভেয়ার সাকিব আল হাসান। আমরা লিখে এটাকে আবার আমরা বক্স রাখাই দেবো সৌন্দর্যের জন্য। এরপর আমরা একটা টেবিল করবো এখানে, যেহেতু দুইটা দাগ কলাম দেবো হচ্ছিল চারটা, আর রো দিব হলো দুইটা। এই পাশে আমরা দিলাম এটা, জুম করে ডান পাশে কোনায় ধরে আমরা এটা কি করতে পারবো, এই বড় করবো, বড় করে দিলাম। এইখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে, এটা আমরা একটু ফন্ট একটু বাড়িয়ে দিয়ে এখানে লিখে দিতে হবে হচ্ছে জেলা কিশোরগঞ্জ করিমগঞ্জ নকশা এই পর্যন্ত দিয়ে এটাকে সিলেক্ট করে আমরা ফন্ট ছোট বড় করে দেখবো বক্সের মোটা আপে কিনে। 150 দিলাম, 130 দিয়ে দেখলাম। আর আমরা এখানে এটা কর্মিক নং হিসেবে ব্যবহার করব। এটা সংখ্যা, এটা দাগ নাম্বার, এটা হলো বর্গফুট, এটা হলো শতাংশ। এখানে এখানে লিখে দেবো ক্রমিক নং। এখানে দিব হলো 01, 02। এখানে ছিল দাগ নং,
301, এখানে দাগ নাম্বার হলো 300, এখানে হয়েছিল বর্গ ফুট, এখানে বর্গ ফুটটা লিখে দেবো। এখানে হচ্ছে শতাংশ, শতাংশ, এখানে হলো 5 শতাংশ, এখানে হয়েছিল 10 শতাংশ। এরপরে এইখানে হচ্ছে লিখতে হবে জমির মালিক, জমির উদ্যোগ, এখানে লিখতে হবে প্লেইং স্কেল, 8 ইঞ্চি সমান 1 মাইল। জমির মালিক এটা হচ্ছে এখানে থাকবে, আর প্রিন্ট স্কেলটা হচ্ছে এখানে থাকবে, এটা আমরা বক্স করে দেবো। হয়ে গেল, আমাদের ডিজাইন করা হয়ে গেছে। এখন এখানে উত্তর দক্ষিণ আপনি দিয়ে দিতে পারেন, আমরা পুলি লাইন টেনে এটাকে একটু ঠিক করে নিতে হবে, যেন সুন্দর দেখা যায়। আমরা এখানে লিখে দেবো ছিল উত্তর। এটা একটু মোটা করে দিচ্ছি আমরা, কালার হচ্ছে চেঞ্জ করে দিলাম ব্লু কালার। তো যাই হোক, এই হয়ে গেল। এখন এটা আমরা কি করব, এই পর্যন্ত হচ্ছে আমাদের আসলে নতুন কাজ। তাই আমরা যেটা দেখলাম এই অনুযায়ী আরো প্র্যাকটিস করে নিতে হবে। আমরা লেখাটা আগে শিখেছি, ডিজাইনটা আগে শিখেছি, রাস্তা তৈরিটা হচ্ছে কিভাবে করবো এটা দেখেছি, এবং সাজানোটা আজকে হচ্ছে আমাদের কাজ ছিল সাজানোটা। এখানে 6 পার্ট পর্যন্ত, 1 2 3 4 5 6 পার্ট পর্যন্ত হয়েছে। নেক্সট ক্লাসে হচ্ছে বাকি পার্ট গুলো কমপ্লিট করে ক্লোজ করবো ইনশাল্লাহ, স্পেশাল ক্লাস শেষ হবে। যাই হোক, এখন এটাকে প্রিন্ট করার জন্য হচ্ছে আমরা কন্ট্রোল P দিব। যদি প্রিন্টার থাকে তো আমরা এখানে এপসন 380 আছে, আমার পিডিএফ দিয়ে একটু দেখাচ্ছি। এরপর হচ্ছে লেটার, এখানে আমরা A4 সাইজ দিব। এরপর ফিট টু পেপার এন্ড টিপ উঠিয়ে দেয় মিলিমিটার, এখানে ইঞ্চি। যদি 80 ইঞ্চিতে দিব তাহলে আমরা দেবো 792। সেন্টার দা প্লটে ক্লিক করবো। বিষয়টা বোঝা গেছে কি? এটা এখানে হচ্ছে প্রিন্টার সিলেক্ট করব, এখানে হচ্ছে পেজ A4 সিলেক্ট করব, এরপর সেন্টার দা প্লট এখানে ক্লিক করব। আর ফিট টু পেপারের টিক ছিল, টিকটা উঠিয়ে দেব। এখানে মিলিমিটার ছিল, ইঞ্চি দেব। আর এখানে আমরা স্কেলটা সেট করবো হচ্ছিল 792, যেহেতু 80 ইঞ্চি সমান এখন স্কেল প্রিন্ট দিতেছি। এর ডিসপ্লেতে ক্লিক করে উইন্ডোজে গিয়ে আমরা পুরো জমিটা ওই কোণা আর এই কোণায় সিলেক্ট করলে প্রিভিউ দিয়ে দেখে নেবো যে জমি ঠিক আছে কিনা। মানে আমাদের পেজ অনুযায়ী একবার অ্যাকুরেট আসছে।
এখন আমরা একটু প্রিন্টে দিয়ে দিই। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা আমি একটু ডেস্কটপে আপনাকে সেভ করে দেখাচ্ছি। আজকে হচ্ছিল পাঠ। পাঠ হচ্ছে 1 2 3 4 5 6। সেভ করে দিলাম। এখন একটু ওপেন করে দেখি। ডেস্কটপে যাই, ওপেন করলাম। এটা আমরা একটু ছোট এবং রেক্টাঙ্গুল করে নিই, রোটেট করে নিতে হবে। আমরা একটু রোটেট করে নিলাম এবং একটু ছোট করে নিই। এ হচ্ছে দেখা যাচ্ছে।